এই সংখ্যাটা খাতায় লিখতে হবে। কি লেখা আছে? সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। সংখ্যা নির্দেশক প্রতীক, ঠিক আছে? এখানে তোমার যেগুলো ধরনের ডিজিট থাকবে, অক্ষর থাকবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চিহ্নগুলোর মাধ্যমে আমরা যখন একটা সুনির্দিষ্ট বিন্যাস পাবো। আচ্ছা, বোঝা যাচ্ছে না কথা? তারা যে সংজ্ঞাটা এখানে বলেছে, এখানে আমরা সুনির্দিষ্ট একটা বিন্যাস পাবো, যে বিন্যাসের মধ্যে তোমার প্রক্রিয়া চিহ্ন থাকবে। ও, বোর্ডের লেখা বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি মুখে বলতেছি। সংখ্যা নির্দেশক প্রতীক খাতায় লিখতে হবে। সংখ্যা নির্দেশক প্রতীক ও প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে, হ্যাঁ, এই প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। ঠিক আছে? আমি মুখে বলে একটু সহজ করে দিলাম কোথায় কোন ওয়ার্ডটা লেখা আছে। তার মধ্যে দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি, 2a প্লাস 3b মাইনাস 4c। এটা হচ্ছে একটা তিন পদের একটা বীজগাণিতিক রাশি। এক পদ দিয়েও কিন্তু বীজগাণিতিক রাশি হতে পারে। যেমন যেমন খেয়াল করো, আমি যদি এখানে 5xy লিখি, এটা একটা বীজগাণিতিক রাশি। পরের দিকে তাকাইতে হবে। তারপরে 2 পদ, 3 পদ, 4 পদ, 5 পদ, ঠিক আছে? হ্যাঁ, মানে একাধিক 3, 4, 5, 6, 7 পদ দিয়েও কিন্তু হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি পাই। আর এগুলা হচ্ছে এক একটা পদ। আমি যদি আরেকটা লিখি, ধরো তোমার এখানে ভাগ লিখলাম, কোন লিখলাম হচ্ছে আমি 3z। তাইলে এই যে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে আমরা যা পাবো, সেই বিন্যাস, অর্থবোধক বিন্যাসটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। তাইলে আশা করি বীজগাণিতিক রাশির সংজ্ঞা এবং ব্যাখ্যাটা বুঝতে পেরেছ। আমি যদি আরেকটু সংক্ষেপে বলতে চাই যে কতগুলো অক্ষর প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে যখন আমরা একটা সুনির্দিষ্ট বিন্যাস পাবো, তখন সেটাকে হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি বলবো। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে ব্যাপারটা? বীজগাণিতিক রাশি হওয়ার জন্য শর্ত হইতে হবে প্রথমত, থ্যাংক ইউ, আরেকটু বলে নেই, শর্ত হইতে হবে তোমার অক্ষর প্রতীক থাকতে হবে, সংখ্যা থাকতে হবে, তারপরে তোমার প্রক্রিয়া চিহ্নগুলো থাকতে হবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এগুলোর যখন একটা সুনির্দিষ্ট বিন্যাস পাবো, মানে সুনির্দিষ্ট বিন্যাস বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট উপায় এগুলো সাজানো থাকবে, ঠিক আছে? পরপর সাজানো থাকবে একটা বিন্যাস, সেটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা 3-1 করার জন্য যতগুলো সূত্র অনুসিদ্ধান্তের প্রয়োজন, এখন সেগুলো লিখে দিচ্ছি। সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আমাদের লাগবে, এখন সেটা আমি লিখে দিচ্ছি। এগুলো খাতায় তুলতে হবে, আর এই সংজ্ঞাটা কিন্তু খাতায় তুলে নেবে। এগুলো জানতে হবে, যে টপিকস করতেছি সেই টপিক্সের ব্যাখ্যা জানতে হবে। তাহলে আমি প্রথমে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো তুলে দেই। সবগুলা লিখবো হচ্ছে বর্গের উপরে, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা 3-1 হচ্ছে সম্পূর্ণ বর্গের উপরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই যে প্রথমত আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমাদের খুবই পরিচিত একটা সূত্র, কমন সূত্র, যেটা আমরা 6-7 থেকে হচ্ছে, হ্যাঁ, 6-7 থেকে হচ্ছে আমরা এটার সাথে পরিচিত। তাহলে আগে এটা লিখে নেই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যদিও কমন সূত্র, তারপরে আমরা লিখবো, যেহেতু আমরা সিরিয়ালি সবগুলো সূত্রই লিখবো, এটা সূত্র। আবার এইটারই অনুসিদ্ধান্ত আছে, তাহলে একসাথে লিখে দেই যেন সহজে মনে থাকে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সূত্র অনুসিদ্ধান্ত, এটা সূত্র। এগুলো খাতায় লিখে নিতে হবে। বইয়ে থাকলেও, বইয়ে কিন্তু হচ্ছে যে এক এক জায়গায় লেখা আছে, আমি কিন্তু সাজিয়ে, হ্যাঁ, মনে রাখার সুবিধার্থে কিন্তু হচ্ছে যে একটু গুছিয়ে লিখতেছি। আবার
আরেকটা আমাদের কমন সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এইটারই অনুসিদ্ধান্ত আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা চেহারা সমান হচ্ছে আমরা দুইটা জিনিস পাচ্ছি, 4ab, একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত। আশা করি লেখাগুলা বোর্ডে বোঝা যাচ্ছে, লেখাগুলা আশা করি দেখা যাচ্ছে। a প্লাস বি হোল স্কোয়ারের প্রথমে সূত্র লিখেছি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, খুবই সিম্পল। a প্লাস বি হোল স্কোয়ারের আবার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার নিচেরটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের প্রথম একটা সূত্র, তারপরটা হচ্ছে অনুসিদ্ধান্ত। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে একটার চেহারা সমান আমরা দুইটা পাচ্ছি, একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত। এখন প্রশ্ন হতে পারে, এখান থেকে আমরা একটা প্রশ্ন করতে পারি যে এই একটা সমান দুইটা যেহেতু পাচ্ছি, কোথায় কোনটাকে আমরা প্রয়োগ করব, কোথায় আমি সূত্র প্রয়োগ করব, কোথায় অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এটার এক কথায় যদি উত্তর দেই, উত্তর হলো সূত্রের প্রয়োগ হয় উৎপাদকের অঙ্কের ক্ষেত্রে 99.9% ক্ষেত্রে। কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, তবে এটার সংখ্যাটা খুবই কম। আর অনুসিদ্ধান্তের ব্যবহারটা, অনুসিদ্ধান্তের প্রয়োগটা, এটা একমাত্র মান নির্ণয় যদি করতে বলে, প্রমাণ যদি করতে বলে, দেখাও যে বাম পক্ষ ডান পক্ষ, সেক্ষেত্রে আমরা এই মান নির্ণয়ের অঙ্ক করব। এগুলাতে এগুলাতে আমরা অনুসিদ্ধান্তে প্রয়োগ করব। তাহলে মান নির্ণয় দেখাও প্রমাণ করো যে এসব ক্ষেত্রে অনুসিদ্ধান্তের ব্যবহার 99.9%। দুই একটা ক্ষেত্রে সূত্রের ব্যবহার দেখা যায়। ঠিক আছে, তাহলে এক কথায় যদি আমরা মনে রাখি যে অনুসিদ্ধান্তের ব্যবহারটা হবে মান নির্ণয় দেখাও যে প্রমাণ করো যে এসব প্রশ্নের ক্ষেত্রে, আর শুধুমাত্র সূত্রটা প্রয়োগ হবে উৎপাদকের ক্ষেত্রে। কথা বুঝাতে পেরেছে? এখন আমাদের আরো কিছু সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, সেগুলোও লিখে নেই। ঠিক আছে, আরেকটা সূত্র আছে, সেটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাও আমাদের খুব পরিচিত একটা সূত্র। ঠিক আছে, আচ্ছা, এখন এইটার মতো দেখতে আরেকটা আছে, ওইটার মাঝখানে প্লাস চিহ্ন, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এগুলো কিন্তু খাতায় তুলতে হবে। ঠিক আছে, আচ্ছা, নাম্বার যদি করি, ধরো এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। এখন 4 নম্বরে লিখব অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত, ঠিক আছে, কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা পার্থক্য খেয়াল করো, এটা কিন্তু ছিল মাঝখানে মাইনাস, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এটা কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। ঠিক আছে, এই জায়গাটুকু একটু খেয়াল করতে হবে। আবার এইটা সমান সমান আমরা 3টা পাই, একটার চেহারা থেকে 3টা বের হবে। কি কি সেগুলা লিখে দিচ্ছি। প্রথমটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, প্রথমটা যদি লিখি। দ্বিতীয়টা যদি এটা লিখি যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 3 নাম্বার আরেকটা আছে, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান সমানই আমরা 3টা পাচ্ছি। 3 নাম্বারটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এই যে দেখো, একটা চেহারা থেকে 3টা বের হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই 3টার মধ্যে কোথায় কোনটাকে প্রয়োগ করব, কোনটাকে কোথায় প্রয়োগ করতে হবে। এটা বোঝার সহজ বুদ্ধি। আমি এক কথায় যদি বলি, তোমার প্রশ্নে কিছু একটা মান দেওয়া থাকবে, সে দেওয়া আছে মানটা প্লাস চিহ্নেরও থাকতে পারে, মাইনাস চিহ্নওয়ালাও থাকতে পারে। যদি প্লাস চিহ্নের থাকে দেওয়া আছে মানটা, দেওয়া আছে মানটা যদি প্লাস চিহ্নওয়ালা থাকে, তখন আপনাকে অবশ্যই এই প্লাসটা প্রয়োগ করতে হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আর যদি প্রশ্নে দেওয়া আছে মানটা মাইনাস দিয়ে দেওয়া থাকে, তখন আমাদের এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটারই প্রয়োগ বেশি দেখা যায়।
ঠিক আছে, সাধারণত এই দুইটারই প্রয়োগ বেশি হয়। এখন 3 নাম্বার যেটা, ঠিক আছে, এই যে দেখো দুটোটা রাশি আছে, প্লাসেরটাও আছে মাইনাসেরটাও কিন্তু আছে। এইটা প্রয়োগ হবে কিছু কিছু প্রশ্নের মধ্যে কিন্তু ধরো x প্লাস ওয়াই সমান 5, আবার x মাইনাস ওয়াই সমান 7। এই যে দেখো প্লাস ওয়ালা এবং মাইনাস ওয়ালা রাশি দুইটার মানই দেওয়া আছে, তখন গিয়ে হচ্ছে আমরা এই 3 নাম্বারটা প্রয়োগ করব, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে একটা চেহারা সমান সমান আমরা 3টা অনুসিদ্ধান্ত পাচ্ছি, কোথায় কোনটা প্রয়োগ করব আশা করি বোঝা গেছে। বোঝা গেছে আশা করি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি লিখলাম 4 রকমের, ঠিক আছে। এখন আরো কিছু আছে, তাহলে আমি এগুলা মুছে দেই, মুছে দিয়ে এগুলা তো আশা করি লেখা হয়ে গেছে, বাম পাশের গুলো মুছে ফেলবো, মেসেজ করে জানাও। যদি তোলা না হয় তাহলে তুলে ফেলো, তারপরে আমি মুছবো। হ্যাঁ, না উঠাইতে হবে। এগুলা কি আমি যেভাবে সাজাই লিখছি এভাবে এভাবে সাজিয়ে তোলো, কারণ বইয়ের মধ্যে থাকলেও এগুলো এক একটা এক এক দিকে আছে। ঠিক আছে, আমি এখানে সাজিয়ে লিখছি যেন তোমার ব্রেনটা এগুলা সহজেই সহজেই সেট হয়ে যায়, ব্রেন যেন সহজেই রিসিভ করতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে। দ্রুত দ্রুত যেভাবে লেখা আছে বক্স করে, যেটার পরে যেটা লেখা আছে এটা তুলে ফেলো। আচ্ছা, এখানে আমরা আরেকটা লিখতে পারি, খেয়াল করো, এটার নিচে একটু জায়গা আছে, এই জায়গাটাকে আমরা একটু ব্যবহার করি। এই যে একটা জায়গা আছে, এখানে আমি আরেকটা সূত্র আছে, লাল কলম দিয়ে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এদিকে একটু তাকাইতে হবে। হ্যাঁ, এখন সূত্রেও অনুযায়ী তো হুবহু আর প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে না, তবে যাই উল্লেখ থাকুক, তোমার বোঝার বিষয়টা কি, তোমার দেখার বিষয়টা কি, দেখো দুই রাশি, দেখো দুই রকম, তবে প্রথম রাশির যে প্রথম পদ এই যে এক্স, দ্বিতীয় রাশির প্রথম পদ এক্স, এই দুটোটার চেহারা কিন্তু মিল আছে, এই দুটোটার চেহারা মিল আছে, কিন্তু এই দ্বিতীয় পদগুলা মিল নাই, এখানে আছে এ এখানে আছে বি। যদি এই রকম প্যাটার্নের থাকে তখন আমাদের সূত্রটা কি হবে, সূত্রটা আমাদের লিখতে হবে যে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, তারপরে প্লাস দিয়ে হচ্ছে এ বি। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে, বোর্ডে লেখা দেখা যাচ্ছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো আচ্ছা, একটু স্পষ্ট না, আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি, রাশিটা হচ্ছে এক্স প্লাস এ, হ্যাঁ বুঝতে পেরেছি, এজন্য আমি একটু মুখে বলে দিচ্ছি তোমাকে, তাহলে লিখতে সুবিধা হবে। এটা হচ্ছে এক্স প্লাস এ, এটা হচ্ছে এক্স প্লাস বি সমান সমান এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, প্লাস এ বি, এটা হচ্ছে এ বি। আর আরেকটু কথা বলে রাখি, এখন প্রশ্নের মধ্যে দেখা যায় কি এখানে মাইনাস থাকে অথবা এখানে মাইনাস থাকে, মাইনাস থাকলেও আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। কিভাবে? ওই মাইনাস সহ পদটাকে আমরা ব্র্যাকেট বন্দি করে ফেলবো, ব্র্যাকেট বন্দি করে ফেলবো। অর্থাৎ আমি দেখো একটু যদি দেখাই, ধরো যদি এইরকম থাকে যে 2a, ঠিক আছে, মাইনাস দিয়ে হচ্ছে বি, আবার 2a, ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে প্লাস দিয়ে আমি দিলাম এখানে ধর এখানে আমি সি দিলাম, তাহলে দেখো এইটার এটা সেম, তাহলে এটাকে আমরা এক্স ধরি। ঠিক আছে, এখন আমার সূত্রের জন্য কিন্তু এখানে প্লাস হওয়ার কথা ছিল, তাহলে এটাকে আমরা এখন এই যে সূত্রের মধ্যে আনতে পারবো, প্লাস দিয়ে মাইনাস সহ বিটাকে আমি ব্র্যাকেট বন্দি করলাম। আমি এখন সূত্রগুলা দেখাচ্ছি এবং প্রয়োগগুলা কিভাবে হয় সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, খেয়াল করো, এখন কিন্তু সূত্রের চেহারাটা আমি বানিয়েছি, এই যে 2a, এই যে 2a, তার মানে এটা আমাদের x, তারপরে আমাদের সূত্রে কিন্তু প্লাস এ ছিল, এই যে প্লাস এ, তাহলে এখন প্লাস দিয়ে এখন এটা হয়ে গেছে মাইনাস বি, মনে মনে, ঠিক আছে।
তারপর এখানে তো আছে এটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে সূত্রের চেহারা কিন্তু মিলেছে। মানে আমি বোঝাতে চাচ্ছি যদি মাইনাস চিহ্ন মাঝখানে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস সহ পদটাকে ব্র্যাকেট বন্দি করে সূত্রের চেহারার মতো তৈরি করতে পারবো, তারপরে সূত্রকে অনুকরণ বা অনুসরণ করে হচ্ছে আমরা প্রয়োগ করে দিব। ঠিক আছে? আচ্ছা, এরকম অঙ্ক আমরা পাবো পাবো তখন হচ্ছে আরো ডিটেলস আলোচনা হবে। তো এখন এগুলা কি মানে তোলা হয়ে গেছে? তোলা হয়ে গেলে আমি মুছে ফেলি। তোলা হয়ে গেছে? মাথা নেড়ে বলো, লিখতে যদি সময় লাগে মাথা নেড়ে বলতে হবে, বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। আচ্ছা, তোলা হয়নি, তাহলে দ্রুত দ্রুত। আচ্ছা, বাম পাশেরটা কি তোলা হয়েছে? বাম পাশেরটা, বাম পাশেরটা তোলা হয়ে গেলে এটা মুছে ফেলি। বাম পাশেরটা তোলা হয়েছে? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি শুধু এই পাশটা মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটার সাথে এইটার পার্থক্যটা দেখো সহজেই বোঝা যাচ্ছে। এখানে কিন্তু শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, আর এখানে কিন্তু 2 সহ আছে, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটার ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্তটা হবে কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, জাস্ট এতটুকুই। দুই রাশির উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিব, মাঝখানে প্লাস থাকবে। এই 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা দিয়েও কিন্তু হচ্ছে আমাদের অঙ্ক করতে হবে, আমাদের অঙ্ক করতে হয়। ঠিক আছে? এটার মাধ্যমেও সহজ হিসাব। তুমি যদি 2টাকে এখন এদিকে নিয়ে যাও তাহলে কিন্তু এটা এখানে চলে আসতেছে, তার মানে আমরা এটাকে পাচ্ছি। মানে এইটা ক্যালকুলেশন করলে তুমি কিন্তু এই যে 3 নাম্বারটা পাবা। ঠিক আছে? মানে 2টাকে তুমি যদি নিচে নিয়ে যাও এখন, তাহলে কি হলো, এই 2টা এই দোনো রাশির নিচে আছে, তার মানে এটা হয়ে গেল। ঠিক আছে? তো এই জন্য এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত, এটা দিয়ে আমাদের কাজ আছে, প্রশ্ন আছে, তখন এটা প্রয়োগ করতে হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু কোনো সিদ্ধান্ত। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে 4ab। 4ab সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে নিচে দাগ দিতে হবে না। দেখো 4ab এর ক্ষেত্রে কিন্তু সেম এটার মতোই, তবে পার্থক্য হচ্ছে মাঝখানে মাইনাস, মাঝখানে মাইনাস। এই সূত্র অনুসিদ্ধান্ত গুলো হাঁটতে চলতে উঠতে বসতে কিন্তু পড়তে হবে, কণ্ঠস্থ মুখস্থ এবং ঠোঁটস্থ না করলে পরে কিন্তু তুমি অনুশীলনীর অঙ্ক করে হচ্ছে কিন্তু জুত পাবে না, মজা পাবে না। ঠিক আছে? আউলেই যাবা। এগুলো 100% মুখস্থ থাকতেই হবে। এখন এই 4ab এর পরে আমরা যে এ বির একটা সূত্র আছে, দেখো 4 কে তুমি যদি এদিকে পক্ষান্তর করো তাহলে কিন্তু এই দুটো রাশির নিচে চলে যাবে। আর দুটো রাশির নিচে 4 আসা মানে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো, এই যে বড় করে ব্র্যাকেট দিলা, মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে? 4ab কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেখান থেকে আমরা ab এর সূত্রটা বের করতে পারবো। কিভাবে? ab এর সাথে যে 4 গুণ সম্পর্কে আছে, তুমি বাম দিক থেকে যখন ডান দিকে এটাকে পক্ষান্তর করে নিয়ে আসবা, তাহলে গুণ সম্পর্কের জন্য সে ডান দিকে এসে কিন্তু ভাগ হয়ে যাবে, ফলে এই দুটোটা রাশির নিচে কিন্তু 4 চলে আসবে। এরপরে তুমি যদি ভাঙাইতে চাও তাহলে কিন্তু 2 দিয়ে উপরে হোল স্কয়ার দিতে হবে। ঠিক আছে? দুটো রাশির নিচে এই যে 2 দিয়ে এই যে বড় করে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে, আর এখানে ব্র্যাকেটটা বড় করে দিতে হবে যেন লব হর দুইটাকেই কভার করে। ফলে
তুমি যদি এখন ভাঙতে চাও এই যে স্কোয়ারটা ব্র্যাকেট যদি তুলতে চাও তাহলে স্কোয়ারটা কিন্তু 2 এর উপরেও আছে, ফলে 2 দুগুণা 4 হয়ে যাবে। আবার a প্লাস b এটার উপরে স্কোয়ার চলে আসবে, তার মানে কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো। ঠিক আছে, তাহলে 4ab আর ab, হ্যাঁ, মানে একই ক্যাটাগরির, মাঝখানে মাইনাস চিহ্ন, এটাকে কনভার্ট করে আমরা এটাতে আসতে পারি। আবার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার থেকে কনভার্ট করে কিন্তু এটাতে আসা যায়, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর অনুসিদ্ধান্তটা, 2টাকে জাস্ট পক্ষান্তর করে দিলেই হয়ে যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই 3-এর 1 বর্গের উপরে যে সূত্রগুলো রয়েছে। আরেকটা সূত্র আমরা লিখতে পারি, ঠিক আছে, যেটা এখানে কাজে লাগবে। এই যে সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় করতে বলছে, এই যে 3 পদের রাশি আছে, 3 পদের এই রাশিগুলোর আমরা বর্গ নির্ণয় করতে গেলে 3 পদের উপরে সরাসরি একটা সূত্র আছে, ওইটা দিয়ে যদি প্রয়োগ করো তাহলে একেবারেই কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবা। আবার এটাকে তুমি দুই ভাবেও করতে পারো। আরেক ভাবেটা কেমন, তুমি a প্লাস বি বাই মাইনাস হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলে তখন দুইবার এটা কিন্তু প্রয়োগ করতে হয়। ঠিক আছে, আচ্ছা আমি দেখাই দিব। তাহলে এখন আমি লাস্ট যে সূত্রটা আছে সেটা একটু লিখে দেই, এটা লিখে দিলেই হচ্ছে আমরা অনুশীলনের অঙ্কে চলে যেতে পারবো। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারের হেডলাইন, এটার ব্যাখ্যা কাকে বলে এবং সকল সূত্র অনুসিদ্ধান্তগুলো শিখতেছি, আর কিছু অঙ্ক করব, এটাই হচ্ছে আজকে আমাদের কাজ। এখন দেখো 3 পদের উপরে আমরা বর্গের সূত্রটা কি পাচ্ছি। 3 পদ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, খেয়াল করো, প্রথমে স্কয়ার, তারপরে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 1 2 3 4 5 6, 6টা পদ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন সব সময় যে তুমি অঙ্ক করার সময় যে এই রাশির পদগুলোর মাঝখানে মাইনাস পাবে, ব্যাপারটা কিন্তু এমন না। অনেক ক্ষেত্রে দেখা যাবে কি জানো, তোমার প্রশ্নে এই পদগুলোর মাঝখানে মাইনাস চিহ্ন চলে আসতে পারে। যেমন দেখো এই যে নাম্বার প্রশ্ন, নাম্বারের মধ্যে 3 পদ আছে, ঠিক আছে, তাদের কথা অনুযায়ী আমরা বর্গের সাইন দিব। সাইন দিলে কি হওয়ার কথা ছিল, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র পড়ার কথা ছিল। এখন প্রবলেমটা কোথায়, তোমার সূত্রের মধ্যে কিন্তু পদগুলোর মাঝখানে প্লাস ছিল, আর এখন তুমি এখানে পাচ্ছ কিন্তু মাইনাস, এই যে মাইনাস। তো মাইনাস থাকলেও আমাদের কোনো সমস্যা নাই, কারণ তুমি মাইনাস সহ 5c মাইনাস সহ 2 এটাকে ব্র্যাকেট বন্দি করে ফেলবা আর সামনে প্লাস চিহ্ন দিবা, ফলে আমাদের সূত্রের যে চেহারা বা আকৃতি সেটা আমরা পেয়ে যাব। এরপরে সূত্র প্রয়োগ করার সময় তুমি যখন এই যে বি স্কয়ার লিখবা তখন কিন্তু মাইনাস 5c হোল স্কয়ার লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের ক্লাস মনে হয় আর 10 মিনিট ওয়ার্নিং দিয়েছে। আচ্ছা তাহলে আমরা দ্রুত আলোচনাগুলো শেষ করে ফেলি। তাহলে আমি সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আলোচনাগুলো একটু করে দিচ্ছি, কেমন? তাহলে এটা সূত্র প্রয়োগ করার সময় মাইনাস সহ পদটাকে আমরা ব্র্যাকেট বন্দি করব, সামনে প্লাস দিব, তার কারণ হচ্ছে আমাদের সূত্রের চেহারাটা পুরোপুরি মিলাইতে হবে বা আনতে হবে। ঠিক আছে, আচ্ছা অঙ্ক করার সময় এগুলার নিয়ে আরো আমরা আলোচনা করব ডিটেলস। এখন আমি কি এগুলো সব মুছে দিব, এগুলা মুছে ফেলবো? মাথা নাড়াইয়া বলো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তাইলে আমি এই সংজ্ঞা টঙ্গা যা আছে এভরিথিং এগুলো মুছে দিয়ে এখন আমাদের মেইন অঙ্কে চলে যাই। অঙ্কটা আমাদের একবারে বেসিক থেকে বিস্তারিত শিখতে হবে, জানতে হবে, মানে কোন রকম কানের গোড়া দিয়ে বেসে যাওয়া যাবে না, বাইসা যাওয়া যাবে না, এভরিথিং যা আছে এভরিথিং শিখতে হবে আমাদের। ঠিক আছে, এখন এই যে ক নাম্বার প্রশ্নটা কি করব না, এটা 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 মানে গহ পর্যন্ত সবগুলো এক ক্যাটাগরির। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুইটা করব, দুইটা করলে কি এনাফ হবে না? দুইটা করতে চাই শুধু, এখন কোনটা কোনটা করব বলতে হবে। মেসেজ করে বলো কোন দুইটা করব, দ্রুত। সবগুলো করার প্রয়োজন নাই, কারণ
দুই পদের সূত্রের মাধ্যমে আমরা করব। একটা খ করতে পারো, যেহেতু এটা ভগ্নাংশওয়ালা। ক, গ এবং গ এই তিনটা থেকে একটা করতে পারো। বর্গীয়ার জ, বর্গীয়ার জ। হ্যাঁ, এটা তো করবো, এটা তো সংখ্যাওয়ালা, ঠিক আছে, এটা আমি রাখলাম। আমরা এটা করব, তারপরে যে খ নাম্বারটা করব, ঠিক আছে। মানে আমি বলতেছি ক থেকে গ পর্যন্ত যেগুলো যে মানে এগুলা যেহেতু দুই পদের উপরে, তাহলে এই চারটার মধ্য থেকে কোন দুইটা করা যায়? নিচের গুলা তো আমরা করবোই। ও, চ, ছ, বর্গীয়ার জ, এই চারোটাই আমাদের। ও, চ থেকে একটা করলেই হবে, তারপরে ছ আর বর্গীয়ার জ করব। তাহলে প্রথমে খ নাম্বার দিয়ে শুরু করি, এরপরে জানাবে যে এখান থেকে আরেকটা কোনটা করব। তাইলে ক নাম্বার না করি, এটা যেহেতু একবারই সিম্পল, ক নাম্বার ভগ্নাংশওয়ালা, এটা করি। দেখো প্রথমে আমরা প্রশ্নটা তুলবো, কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে নিচে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন শর্ত কি, কি কন্ডিশন দিয়েছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। নরমালি এতটুকু জায়গা থেকে আমরা কিছু করতে পারবো না। যদি তারা এই কথাটা না বলতো, তাহলে এতটুকু জায়গা থেকে আমরা এখানে লসাগু করা ছাড়া এরপরে আমাদের আর কোনো গতি নাই। তারা এই কথা বলার কারণে আমরা কিন্তু আহ সামনে আগাইতে পারবো। তারা কি বলেছে? বর্গ নির্ণয় করতে বলেছে। দেখো, তাহলে এই কথাটা আমাদের একটু লিখে নিতে হবে যে এর বর্গ, এর বর্গ আমরা নিচে লিখবো বা পাশেও লিখতে পারো। এখানে আমি নিচে লিখতেছি। তাহলে এই যে বর্গ দিলাম, এভাবে দিলে কিন্তু হবে না। এখানে দুইটা পদ আছে, এক্স স্কোয়ার একটা পদ, 2/y স্কোয়ার পদ, পুরা ব্যাপারটার উপরে, পুরা রাশিটার উপরে তোমাকে হোল স্কোয়ার ফালাইতে হবে, এই জন্য অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন ব্র্যাকেটের বাইরে যখন আমাদের হোল স্কোয়ারটা পড়ে গেছে, এখান থেকে কিন্তু আমরা বর্গের দুই পদের যে সূত্রটা তাকে পেয়ে গিয়েছি। কিভাবে? তুমি এক্স স্কোয়ার পুরাটাকে যদি এ চিন্তা করো, তারপরে আছে কি 2/y স্কোয়ার, এই ভগ্নাংশটাকে তুমি যদি বি চিন্তা করো, তাহলে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা সেটাকে তুমি পেয়ে যাচ্ছ। এখন দেখো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখানে বসাই দিই, তাহলে এটাকে অনুকরণ করে আমরা এখানে আমাদের বসাইতে সুবিধা হবে। এটাই তো আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? এখন একটু খেয়াল করতে হবে এদিকে। তাহলে আমার এখানে কিন্তু এক্স স্কোয়ার, স্কোয়ার সহ এক্স পুরাটা কিন্তু আমার এ, আবার 2/y স্কোয়ার এই পুরাটা কিন্তু হচ্ছে আমার বি। তাহলে আমার a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে, যেহেতু মাঝখানে প্লাস আছে। তাহলে আমি সূত্র প্রয়োগ করার সময় প্রথমে কি a স্কোয়ার লিখবো। আচ্ছা, এগুলা তো কমন কথা, মানে একজন ক্লাস 9 বা 10 এর স্টুডেন্টের জন্য তো এই ব্যাপারগুলো একবারে ইজি, যেহেতু এগুলো 7-8 এ করা হয়েছে, তাই না? তারপরেও আমি বিস্তারিত ব্যাখ্যাটা সহ একটু মানে স্মরণ করিয়ে দিচ্ছি, এতটুকুই আর কি। ঠিক আছে, যেহেতু আমাদের টার্গেটই হচ্ছে বিস্তারিত সহকারে জানা। আমরা সবগুলাই গণিতের যত টপিকস আলোচনা করব ইনশাআল্লাহ, সব টপিকসই একবারে ভেঙে চুরে বিস্তারিত আলোচনা করব। মানে এখন তোমরা কি পারো না পারো এটা তো আর আমি জানি না। 7, 8-এ, 9-এ কি করে আসছো, কি শিখছো, কতটুকু জানো, তোমার জানার লিমিটেশনটা কেমন, এটা তো আমি জানি না। ঠিক আছে, তো যার কারণেই হচ্ছে আমি একদম মানে বেসিক থেকে অ্যাডভান্স সকল ধরনের আলোচনাগুলাই কিন্তু করতেছি। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে সূত্রটাকে অনুসরণ বা অনুকরণ করে বসানো। তাহলে এ স্কোয়ার দিলাম, সূত্রে আছে +2, তারপরে সাথে আছে এ, এ মানে আমার এক্স স্কোয়ার, তারপরে বি আছে সূত্রে, বি মানে হচ্ছে আমার 2/y স্কোয়ার, তারপরে আছে আমার প্লাস দিয়ে বি স্কোয়ার, বি মানে আমার 2/y স্কোয়ার, সরি হ্যাঁ বি মানে 2/y স্কোয়ার। তাহলে বি লেখার পরে আমার সূত্রে কে আছে? স্কোয়ার, এই যে স্কোয়ার দিয়ে দিলাম, মানে সূত্রটাকে আমরা অনুকরণ করে এখানে বসাইলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই যে পাওয়ার গুলাকে ভেঙে ফেলা, ব্র্যাকেট তুলে ফেলা। তাহলে 2 2 4, পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণ হয়ে যায়। এখানে আমরা পাবো, দেখো কোনো কিছু যদি একা থাকে, দেখো এই জিনিসগুলা অনেকেই ভুল করে, 9-10-এ ওঠার পরে কিন্তু এই ব্যাপারগুলা ভুল করে। কোনো সংখ্যা যদি একা থাকে সে তো নিঃসন্দেহে উপরে, তাই না? এটা নিচে মনে মনে 1 আছে। এখন 2 আর এক্স স্কোয়ার এটা কিন্তু উপরে আছে, ফলে সে কিন্তু এটার সাথে গুণ হবে। তো অনেকে মনে করে কি ওয়াই স্কোয়ারের সাথে গুণ সম্পর্কে আছে। আমি যদি আরেকটা জ্বলন্ত উদাহরণ দিই, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে, কিরকম? ধরো আমি মাইনাস দিয়ে এখানে দিলাম 2/x স্কোয়ার, মানে একবারে কমন ভুল, কমন ভুল, অনেক স্টুডেন্ট ভুল করে।
এই মাইনাসটা এই এই যে তোমার ভগ্নাংশের যে দাগটা এটা বরাবর আছে। তো এই বরাবর থাকা মানে স্টুডেন্টরা মনে করে যে এই মাইনাসটা দুইটার সাথেই আছে, অর্থাৎ এই যে তোমার লব টু এর সামনেও আছে, এক্স স্কোয়ারের সামনেও কিন্তু আছে। খুবই কমন ভুল, আসলে এটা সঠিক না। এই বরাবর থাকা যে কথা, ঠিক আছে, -2/x² কিন্তু একই কথা, অর্থাৎ এই মাইনাসটা অবশ্যই লবের সাথে রয়েছে, লবটা এখানে মাইনাসওয়ালা, -2। ঠিক আছে, ভগ্নাংশ দাগ বরাবর চিহ্ন থাকা মানে সেটা কিন্তু লবের সাথে বোঝায় এইটা আর এটা একই কথা। আচ্ছা, যেটা আমরা আলোচনা করতেছিলাম, তাইলে এটা লবের সাথে 2 এর সাথে গুণ হলে 4x² পাবো, আর নিচে হচ্ছে আমাদের y²। আবার এখানে এই যে হোল স্কয়ারটা লব আর দুইটার সাথে গুণ সম্পর্কে আছে, যেহেতু এখানে ব্র্যাকেটটা হল লব দুইটাকেই কভার করেছে ব্র্যাকেটটা, তাহলে 4/y⁴ এই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে আমি যা বুঝাইছি এখানে আর কোনো আলোচনা নাই, ফলে বাকিগুলো তুমি নিজে করে ফেলবা। এজন্যই একটা প্রশ্নের সলিউশনে আমি অনেক আলোচনা করে দিয়েছি। এবার আমরা আশা করি ক, গ, গহ এগুলা থেকে আর করতে হবে না। করতে হবে নাকি আরেকটা করে দিব? 2 পদের উপরে করতে হবে না? ঠিক আছে, ওকে, ভেরি গুড। এবার আমরা এই যে 3 পদের যেগুলো আছে ও আর চ, এই দুইটা থেকে একটা করতে চাই। তুমি 9-10 স্টুডেন্ট মানে কি বর্গের অঙ্ক তুমি করে আসছো, 7-8 তুমি করে আসছো, তাহলে এই 2 পদের আর দরকার নাই। 3 পদেরও কিন্তু তুমি অঙ্ক পেয়েছো, ঠিক আছে, পেয়েছো কিন্তু এইটা ছিল এগুলা। তাহলে ও আর চ থেকে একটা করলেই হবে। এখন বলতে হবে কোনটা করব, দ্রুত ও করব না চ করব? চ করব, আচ্ছা ঠিক আছে। তাইলে এটা কি তোলা হয়ে গেছে? তো মুছে ফেলবো, মুছে ফেলবো, আচ্ছা ঠিক আছে। তাইলে এবার আমরা চ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের পদ আছে তিনটা পদ আছে। তাহলে 3 পদের বর্গের সূত্র আমরা ওই যে সবার শেষে লিখেছিলাম, সেটা দিয়ে আমরা এই অঙ্কটা করব। মনে আছে কি লিখেছিলাম 3 পদের বর্গের সূত্র? এখানে লিখে রাখি তাহলে আগে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস, তারপরে হলো আমাদের 2ab প্লাস 2bc, আর শেষে হচ্ছে 2ca। এই সূত্রটা, এইটাকে এখন ফলো করতে হবে, 3 পদের বর্গের সূত্র। এখন একটু তাকাও, কত নাম্বার? চ নাম্বার দিয়ে এখানে চ এ এক্স, সাথে আছে -by, তারপরে আছে সি জেড। আচ্ছা, এটাই তো প্রশ্ন, তাই না? আচ্ছা ওকে ফাইন। এখন আমরা যেটা করব, তাদের কথা অনুযায়ী তারা বলছে কি এটা বর্গ নির্ণয় করতে, এই যে তাদের কথা অনুযায়ী আমরা এখন বর্গের সাইনটা দিব। বর্গের সাইনটা না দিলে তো হচ্ছে আমরা কিছুই করতে পারবো না, কারণ এটা তো জাস্ট একটা রাশি। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো 3 পদের বর্গের যে চেহারাটা, 3 পদের বর্গের সূত্রের চেহারার মধ্যে সবগুলো প্লাস আছে, তাহলে আমরাও এখানে প্লাস আনতে চাই। এই যে প্লাস দিলাম, মাইনাস সহ বি ওয়াইটাকে আমি ব্র্যাকেট বন্ধী করলাম, তারপরে সূত্রে প্লাস দিলাম, আবার এখানে মাইনাস সহ সিজেডটাকে ব্র্যাকেট বন্ধী করলাম। এখন আমার ফার্স্ট ব্র্যাকেট যেহেতু চলে আসছে, এখন এই যে আমার পাওয়ার স্কয়ার, এটাকে যদি আমি এখন হোল করতে চাই, মানে পুরাটার উপরে যদি আমি প্রয়োগ করতে চাই, হোল মানে সম্পূর্ণ, আবার হোল মানে গর্ত, ঠিক আছে, এখানে স্পেলিং এ পার্থক্য আছে। এখন আমি যদি হোল করতে চাই তাহলে আমাকে কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তাহলেই আমার সবগুলা পদের উপরে এই স্কয়ারটা পড়বে। তাহলে এখন দেখো, এই যে এটা তোমার এ, মাইনাস বি ওয়াইটা বি, তারপরে মাইনাস সি জেডটা তোমার হচ্ছে কি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এটার সূত্রটা আমরা কি পেয়েছি? প্রথমে এ স্কয়ার, তার মানে এ সমান যেহেতু এ এক্স, তাহলে এক্স স্কয়ার প্লাস দিয়ে সূত্রে আছে বি স্কয়ার, বি সমান কে মাইনাস সহ বি ওয়াই। ওকে,
তারপরে প্লাস সি স্কোয়ার, সি সমান আমার এখানে কে মাইনাস সহ সিজেড। ওকে, মাইনাস সহ সিজেড। তাহলে আমরা কতটুকু লিখেছি? এই যে এতটুকু লেখা হয়েছে আমাদের। এরপরে আমাদের আছে প্লাস দিয়ে 2ab, তাহলে সূত্রে 2 দিলাম। এ সমান কাকে বসাবো? ax। b সমান আমাদের কে ছিল? মাইনাস by। তাহলে এখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। তার কারণ হলো 2ab এরা কিন্তু পরস্পরের সাথে গুণ সম্পর্ক আছে। কিভাবে বুঝলাম? কোনো কিছুর মাঝখানে দুইটা রাশি বা হচ্ছে অক্ষর সংখ্যার মাঝখানে চিহ্ন না থাকলে তারা পরস্পরের সাথে গুণ সম্পর্ক বোঝায়। এখানে গুণ সম্পর্ক রয়েছে। এখন যদি আমি এখানে ব্র্যাকেট ইউজ না করি তাহলে কিন্তু ax আর by যোগ বিয়োগ সম্পর্ক হয়ে যাবে। ঠিক আছে, ax এর সাথে by মাইনাস সম্পর্ক হয়ে যাবে, এই জন্য ব্র্যাকেট ইউজ করতে হবে। তারপরে আমার কি আছে সাথে 2bc, তাহলে 2 দিলাম। b সমান কে আছে? মাইনাস সহ by। ওকে ফাইন। c সমান কে আছে? এখানেও মাইনাস সহ cz, তাহলে এখানে আমরা ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে, তাহলে দেখো কি পেলাম? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc। এখন সর্বশেষ আমাদের 2ca, এই যে 2ca, c মানে কে? মাইনাস সহ cz, 2ca, a সমান কে? ax। তাহলে আমরা পরিপূর্ণভাবে সূত্রটাকে প্রয়োগ করে দিয়েছি। আচ্ছা, এখন শুরুতে একটা কথা বলেছিলাম, 3 পদের সরাসরি সূত্রটা ছাড়াও অনেকে আবার হচ্ছে যে 2 পদের সূত্র প্রয়োগ করতে চায়। তো সেটা যদি প্রয়োগ করে সেটা আবার কিভাবে করবে সেটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এখানে। এই লাইনটাতে এসে যখন রাশির উপরে হোল স্কয়ার দিল, তারপরের লাইনে সে এভাবে লিখবে ax মাইনাস by, এটা এই 2 পদকে ব্র্যাকেট বন্ধী করলো, মাইনাস সহ সিজেডটা ব্র্যাকেটে রেখে এরপরে হচ্ছে এই যে হোল স্কয়ার দিল। এতে করে কি হয়? তোমার এই সম্পূর্ণটা a, এইটা হচ্ছে শুধু b, তাহলে ফলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে। তো করার পরে তোমার a স্কয়ার মানে এই পুরাটার উপরে হোল স্কয়ার দিয়ে দেয়। ঠিক আছে, মানে আমি একটা দেখাই দিচ্ছি, এই যে a স্কয়ার, তারপরে কি সূত্রে 2 মাইনাস 2, এরপর হচ্ছে a b, তারপরে a, এরপর হচ্ছে b প্লাস দিয়ে এই যে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এইভাবে করার পরে এখানে কিন্তু শেষ না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আবার আমরা হচ্ছে 2 পদের বর্গের সূত্র পেয়েছি, 2 পদের বর্গের সূত্র পেয়েছি। আবার অনেকে এই জায়গাটার মধ্যে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে এটাকে ভেঙে এইভাবে লেখে, মানে ax স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার। এটা ভুলেও লেখা যাবে না, এটা গ্রহণযোগ্য নয়। 2 পদের উপরে যদি মাঝখানে প্লাস মাইনাস থাকে আর উপরে হোল স্কয়ার থাকে তাহলে অবশ্যই বর্গের সূত্র ফলাইতে হবে। তার কারণ হচ্ছে তুমি যদি এইভাবে লেখো, ঠিক আছে, তাইলে তুমি এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে আমি দেখাই দিচ্ছি a প্লাস b হোল স্কয়ার এটা সমান সমান স্কয়ার প্লাস বি স্কয়ার লেখা যাবে না। কারণ তুমি যদি এখানে মান ধরো a আর b এর, তাহলে কিন্তু উভয় পক্ষ সমান হবে না। কিভাবে? তুমি a এর মান 3 ধরো, b এর মান যদি 2 ধরো, তার মানে 3 2 এ 5, তাহলে 5 স্কয়ার মানে তুমি পাচ্ছ বাম দিকে 25, আর ডান দিকে কি 25 আসবে? 3 স্কয়ার মানে কত? 9, 2 স্কয়ার মানে কত? 4, তার মানে আমরা ডান দিকে পাচ্ছি কত? 9 4 13, তাহলে কিন্তু আমরা উভয় পক্ষ সমান হয় নাই। ঠিক আছে, এই জন্য এটা সমান এটা গ্রহণযোগ্য নয়, কোনোভাবে এটা লেখা যাবে না। অনেকে আবার এই ভুলটা করে থাকো, এটা করা যাবে না। আচ্ছা, তাইলে আমরা এভাবে করতে পারি। আবার অনেকে কি করে, এই আমি তো এখানে প্রথম 2 পদকে এ ধরেছি, তুমি চাইলে পরের 2 পদকে বি ধরতে পারো, পরের 2 পদকে। তাহলে তুমি এখানে মাইনাস কমন নিয়ে এইটাকে ব্র্যাকেট বন্ধী করবা। আর যখন তুমি পরের 2টাকে ব্র্যাকেট বন্ধী করবা, কথা খেয়াল করতে হবে, প্রথমে কিন্তু আমি এই 2 পদকে ধরেছি। এখন তুমি যদি বলো যে না আমি পরের 2 পদকে ব্র্যাকেট বন্ধী করতে চাই, অর্থাৎ এটা আমার বি হবে, আমি এটাকে বি বানাইতে চাই, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই যে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে এখন এই মাইনাসে মাইনাসে এটাকে প্লাস করে দিতে হবে। তার কারণ আমরা জানি কি কোনো কিছুকে ব্র্যাকেট বন্ধী করতে হলে সামনের চিহ্ন দ্বারা অবশ্যই গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন এটা তোমার বি হয়ে গেল। তাহলে আবার কিন্তু একই কথা, এই স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, আবার তুমি এখানে বি স্কয়ার সমান এখানে তুমি আবার বর্গের সূত্র তোমাকে প্রয়োগ করতে হবে। তুমি যখন এখানে বি স্কয়ার লিখবা, তুমি কি 2 পদের উপরে স্কয়ার পাচ্ছ না, বি স্কয়ার সমান সমান, তখন আবার তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা হচ্ছে 2 বারের ঝামেলায় যাব না, তবে অঙ্ক হবে, টিচার তোমাকে মার্কস দিবে,
কিন্তু ঝামেলাটা বেশি বড় হয়ে যায়। হ্যাঁ, তো আমরা ডাইরেক্ট ৩ পদে যেহেতু আমাদের বর্গের সূত্র জানা আছে, ৩ পদের বর্গের সূত্রটাই হচ্ছে আমরা এখানে প্রয়োগ করে দিব। এখন আমাদের কাজ হবে কি, আমরা এখানে পাওয়ার গুলোকে ভেঙে ফেলবো, ব্র্যাকেট তুলে ফেলবো। তাহলে a স্কয়ার x স্কয়ার, গুণ সম্পর্ক থাকলে স্কয়ারটা দুইটার উপরেই আসবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো, এই যে ব্র্যাকেটের বাইরে স্কয়ার, এই কথার মানে হলো ব্র্যাকেটের ভেতরে যারা যারা থাকবে, যারা যারা থাকবে সবগুলোর উপরে কিন্তু হচ্ছে যে স্কয়ার আছে, তার মানে মাইনাস দুইবার, দুইবার মাইনাস মানে কি, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। তাহলে এখানে প্লাস পেলাম, এই প্লাসে গুণ করে আবার প্লাসে প্লাসে প্লাস, বি স্কয়ার ওয়াই, এগুলো সাধারণ জিনিস তোমরা জানো আশা করি আমি, তারপরে হচ্ছে আমি একটু মনে করাই দিচ্ছি, এখানেও আমরা সেম কাজ করেছি। তাহলে এখানে তিনটা ব্যাপার গুণ সম্পর্কে আছে, 2ax, তারপর হচ্ছে কি মাইনাস by, তিনটা ব্যাপার গুণ সম্পর্কে আছে। এখন আমাদের কাজ হবে আগে চিহ্নগুলা গুণ করে দেওয়া, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কি হলো 2, সাথে আছে ax by, ঠিক আছে, সবগুলা বসে গেছে। এখন দেখো এরাও কিন্তু গুণ সম্পর্কে আছে, আগে চিহ্ন গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে কি পেলাম 2, যদি সাজাই লিখি বিসি ওয়াই জেড, ওকে। সর্বশেষ এই যে এটা 2ac, তাহলে আগে চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2, তারপর হচ্ছে আমাদের কি a, এরপরে সি লিখি, তারপরে এক্স জেড, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। পদকে 6টা, ঠিক আছে, 1 2 3 4 5 6। হ্যাঁ, যদি কোথাও চিহ্ন ভুল করে না থাকি তাহলে আমাদের এটাই সঠিক অ্যান্সার, আশা করি। হ্যাঁ, চিহ্নের কোনো ভুল নেই। লাস্টেরটা হচ্ছে হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, তার আগেরটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস প্লাস, 2bc প্লাসে মাইনাসে, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আশা করি ও নাম্বারটা তোমরা পারবে, তোমরা পারবে, খুবই সহজ। এই প্রক্রিয়া অনুসরণ করবা, তাহলে আর কোনো ঝামেলা নাই, শুধু আমাদের এই 3 পদের বর্গের সূত্রটা একটু মাথায় রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, আর এই অঙ্কটা তুলে ফেলতে হবে খুবই দ্রুত। তারপরে এই যে 6 নাম্বার, এখানে খেয়াল করো 4টা পদ রয়েছে, 1 2 3 4। তো এখন 4 পদের বর্গের সূত্র কিন্তু নাই, 4 পদের বর্গের সূত্র কিন্তু নাই। তো এখন এই 4 পদের বর্গের সূত্র আমাদের দরকারও নাই, ঠিক আছে। তা আমরা যেটা করব সেটা হলো প্রথম 2 পদকে আমরা ব্র্যাকেট বন্ধী করব, তারপরের 2 পদকে আমরা ব্র্যাকেট বন্ধী করব। তো এতে করে কি হলো, এই যে তুমি ব্র্যাকেট বন্ধী করলা, এই যে ব্র্যাকেট বন্ধী করলা, এইটাকে আমরা এ ধরবো, ঠিক আছে, এটা আমার এ হলো, এটাকে ব্র্যাকেট বন্ধী করলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2a প্লাস 5 যেটা হয়ে যাবে আমার বি, ফলে আমার a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ হয়ে যাবে। বাস, তাহলে আমাদের বুদ্ধি হয়ে গেছে আমরা কিভাবে করব। হ্যাঁ, আচ্ছা, যদি আমি একটু দেখাই দিই, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এগুলো রেকর্ড থাকবে, ক্লাসগুলো রেকর্ড থাকবে, ফলে এগুলো তোমরা তুলে ফেলতে পারবা, পরে সংগ্রহ করতে পারবে। এখন আমি হচ্ছে যে এই 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্নটা আমি হচ্ছে সমাধান করতে চাই। 6 নাম্বার প্রশ্ন আমাদের আছে কি, যে 2a প্লাস দিয়ে হচ্ছে আমাদের 3x, সাথে আছে মাইনাস 2y, সাথে আছে মাইনাস 5z। এখন তাদের কথাটাকে আমরা লিখব, তারা বলেছে এই রাশির বর্গ করতে, তাহলে আমরা সোজা সাপটা ভাবে তাদের কথাটাকে মেনে নিয়ে উভয় পাশে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করে দিব, কারণ পুরোটার উপর আমার হোল স্কয়ার করতে হবে। এখন খেয়াল করো, আমরা যেহেতু এখান থেকে সরাসরি কোনো সূত্র পাই না, যেহেতু পাই না, আমি আগে বলেছি দুই পদ করে আমরা ব্র্যাকেট বন্ধী করব। এখানে মাইনাস কমন নিলে পরে আমরা পাচ্ছি 2y, মাইনাসে মাইনাসে প্লাস 5x, ঠিক আছে। তাহলে আমার কি হলো ব্যাপারটা, এই যে হোল স্কয়ার, ওকে। আগেই বলেছি কোনো কিছুকে ব্র্যাকেট বন্ধী করলে কিন্তু সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হয়, সামনে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস মনে মনে, ঠিক আছে। সামনের পদের সামনে চিহ্ন না থাকা মানে সেটা আমাদের প্লাস এমনিতে বোঝা যায়, আর মাইনাসে মাইনাসে এটা প্লাস। তুমি বলতে পারো যে এখানে তো কোন হয়েছে, হ্যাঁ অবশ্যই হয়েছে, এর সামনে প্লাস আছে মনে মনে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাসে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না। এখন আমরা যেটা করব সেটা হলো এই পুরোটা আমার হচ্ছে এ, ঠিক আছে, তারপরে এই পুরোটা হচ্ছে আমাদের বি, তাইলে
এ হচ্ছে আমাদের 2a প্লাস 3x। ওকে, এখন তুমি সূত্র ফেলাও, তোমার a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এই সূত্রটাকে এখন এখানে আমরা প্রয়োগ করব। বসাও যে 2a প্লাস 3x অর্থাৎ a স্কয়ার, তারপরে মাঝখানে কি চিহ্ন? মাইনাস, তাহলে মাইনাসের 2, সাথে কি আছে? a মানে হচ্ছে আমার 2a প্লাস 3x। ওকে, তারপরে b, সূত্রে আমার b আছে, তাহলে b মানে আমাদের এখানে কে? 2y প্লাস 5x। ওকে, তাহলে 2ab, তারপরে আমার সর্বশেষে কি আছে? b স্কয়ার, আর b স্কয়ার সমান আমি কাকে লিখবো? 2y প্লাস 5x আর সূত্রের স্কয়ার। ঠিক আছে, কেন এটা লিখলাম? এটা সমান আমার যেহেতু b। এখন খেয়াল করতে হবে, এই যে দেখো 2a প্লাস 3x, দুই পদ, 2a একটা পদ, 3x একটা পদ, দুইটার উপরে স্কয়ার আছে, অর্থাৎ দুই পদের উপরে স্কয়ার থাকলে আমাদের বর্গের দুই পদের যে সূত্র প্লাসেরটা আমরা প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে প্লাসের সূত্রটা তোমরা সবাই জানো, তারপর আমি একটু লিখে দিচ্ছি, একটু লিখে দিলাম। ওকে, বি স্কয়ার, তাহলে এখন আমরা এটাকে প্রয়োগ করব আবার। তাহলে আমাদের কি আসবে? এই যে a লিখলাম, 2a পুরোটা হচ্ছে a, সূত্রের স্কয়ার প্লাস 2, এই যে a, 3x টা হচ্ছে b প্লাস b স্কয়ার মানে 3x স্কয়ার। ঠিক আছে, আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এই যে 2, এই রাশিটা এটা গুণ সম্পর্কে আছে। তাহলে এখন আমরা গুণ যদি আমরা করতে চাই, তাহলে আমরা দুইটা করে আগে করি। তাহলে আগে এটার সাথে এটা গুণ করে ফেলি, তারপর এটা রেখে দিব। হ্যাঁ, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। নাকি হচ্ছে আগে এই দুটা গুণ করে দিব? আচ্ছা, আগে আমরা এই দুটোগুলোকে গুণ করে দেই, মানে এই দুই রাশি গুণ করে দিব। প্রথম রাশির এই যে প্রথম পদ 2a, এটা দিয়ে এটা একবার গুণ করে দিব। 2 দুগুণা 4 a y, তারপর এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, তারপরে 5 দুগুণা 10 a x, এটা কাজ শেষ, ক্রস দিলাম। এখন এই যে প্লাস 3x, এটা দিয়ে আবার এটা একবার, তাহলে প্লাসে প্লাসে প্লাস, কি পাচ্ছি? 3 দুগুণা 6, সাথে হচ্ছে কি এক্স ওয়াই, প্লাসে প্লাসে প্লাস, তারপরে হচ্ছে আমার এখানে কত? 3 5 15, এরপর সাথে হচ্ছে কি এক্স স্কয়ার, 15 এরপর সাথে হচ্ছে আমার এক্স স্কয়ার। আচ্ছা, গুণ ঠিক আছে। 2 দুগুণা 4 এ ওয়াই, তারপরে 5 দুগুণা 10 এ এক্স, তারপরে 3 এর সাথে 3 দুগুণা 6 এক্স ওয়াই, তারপরে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 3 5 15 এক্স স্কয়ার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার এই যে এখানে আমরা আবার সেম সূত্র পেয়েছি, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে সূত্র প্রয়োগ করে দেই, a মানে হচ্ছে আমার 2y, তাহলে a স্কয়ার প্লাস 2, এই যে a, এই যে হচ্ছে কি b প্লাস এই যে b, এই যে স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন সর্বশেষ আমরা যেটা করব, এখানে পাওয়ার গুলো তুলে দিয়ে ব্র্যাকেট তুলে ফেলবো। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে সবগুলোর উপরে পাওয়ার আছে, তাহলে 2 স্কয়ার মানে হয়ে যাবে 4, সাথে স্কয়ার, আর এই তিনটা গুণ সম্পর্কে আসতে 2 না 4, 3 4 12 এ এক্স। এখানে পাবো আমরা 3 স্কয়ার মানে 9, সাথে এক্স স্কয়ার। এখন 2 দিয়ে সবগুলোকে গুণ করে দিলে আমরা কি পাবো এখানে? আশা করি এটা দেখা যাচ্ছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণা 8 এ ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস 10 দুগুণা 20, সাথে হচ্ছে আমাদের এ এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণা 12 এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস 15 দুগুণা হচ্ছে কত? 30 এক্স স্কয়ার। ওকে, তাহলে ব্র্যাকেট উঠে গেল, সামনে চিহ্ন সহজ সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছে। এখানেও আমরা ব্র্যাকেট পাওয়ার ভেঙে ফেললে ব্র্যাকেট উঠে যাচ্ছে, 4y স্কয়ার, 2 দুগুণা 4, 4 5 কত? 20 এক্স ওয়াই, 5 5 25 এক্স স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কেউ যদি চায় যে আমি এটাকে সাজিয়ে লিখবো কিভাবে, এই যে স্কয়ার ওয়ালা পদগুলো এগুলো হচ্ছে একসাথে লিখবো, তারপরে হচ্ছে যে পর্যায়ক্রমে পরের পদগুলো আমরা লিখবো, তাহলেও হবে। ঠিক আছে, এখানেও আমরা অ্যান্সার দিতে পারি। তাহলে এই হলো আমাদের 4 পদের অঙ্কটা আমরা কিভাবে সলিউশন করব সেটার ব্যাখ্যা। আশা করি কোনো কোশ্চেন থাকার কথা না, তারপর যদি কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি এমনও হয় যে এখন বুঝতে পেরেছো কিন্তু বাসায় করতে গিয়ে তুমি ভুলে গেছো যে এই নিয়মটা কিভাবে হলো বা এই ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে, অবশ্যই আমাকে প্রশ্ন করতে হবে। তো এখন
বর্গীয় নাম্বারটা, যেহেতু আমাদের এখানে ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ জুম অ্যাপে ক্লাস করানো হচ্ছে, তাইলে আমরা বর্গীয় নাম্বার প্রশ্নে চলে যাই। এটা তোমরা পারবে, আমি না করে দিলেও চলবে। এখানে আমি যদি যেখানে বক্সে দেখাইতে চাই, দেখো বক্সে আমি দেখাইতে চাই আমার বর্গীয় নাম্বার প্রশ্ন কি আছে, 1007। কন্ডিশন কি, সূত্রের সাহায্যে বর্গ করো। এখন বর্গের সূত্রগুলো তো আমাদের 2 পদের 3 পদের হয়। 2 পদের হচ্ছে দুইটা, একটা a প্লাস বি হোল স্কোয়ার, একটা a মাইনাস বি হোল স্কোয়ার। আর 3 পদের তো অলরেডি আমরা মাত্র করলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। কিন্তু আমার এই যে সংখ্যাটা, এটা মাত্র 1007। এটা যে কোনো সংখ্যা হতে পারে, 605 হতে পারে, 997 হতে পারে, ঠিক আছে? তো যেটাই হোক আমার কাজ হচ্ছে আমাকে 2 পদ আনতেই হবে। 2 পদ না আনলে তো আমি সূত্রে ফেলাইতে পারবো না। কারণ আমার এই যে a প্লাস বি 2 পদ, a মাইনাস বি এই যে 2 পদ, a মাইনাস বি 2 পদ, a প্লাস বি 2 পদ। তাহলে এটাকে যদি আমরা এখন ভাঙতে চাই, 1000 যোগ 7। আচ্ছা, এর বর্গ কতটা আগে লিখে নেই, প্রথম কাজ 1007 স্কোয়ার। কেউ যদি চাই এখানে বর্গ দিতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে কি হলো, এই যে 1000 যোগ 7, তার মানে আমার মানের তো পরিবর্তন হলো না, যোগফল তো আমার মানে এটাই হচ্ছে। এগুলো আবার এরকম থাকতে পারে 997, তখন আমি এটাকে ভেঙে লিখবো কি 1000 মাইনাস 3, ঠিক আছে? এবং বলতে পারো 900 যোগ 97 দিলে তো হয়, হ্যাঁ হয়, তবে আমরা চেষ্টা করব, আমাদের টার্গেট থাকবে কম সংখ্যা কোনটা দিয়ে যোগ বিয়োগ করে আমি মূল সংখ্যাটাকে পাচ্ছি, কম বা ছোট কোন সংখ্যাটা যোগ বিয়োগ করে মূল সংখ্যাটা পাচ্ছি, ওইটাই মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখো 2 পদ যেহেতু পেয়ে গিয়েছি, এটা আমার এ, এই যে 1000টা আমার এ আর 7টা আমার বি, তাহলে এখন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে দিলে হয়ে যাবে, যে স্কয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে আমার 1000, বি হচ্ছে 7 প্লাস বি স্কয়ার। এই যে আমার সূত্র হয়ে গেল। এখানেও তাই আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করে দেব। তো আশা করি ভালো বুঝতে পেরেছো, যথেষ্ট ব্যাখ্যা হয়েছে। এগুলো আমাদের ছোট ক্লাসের আহ কাজ, ছোট ক্লাসের আমরা এগুলো শিখে এসেছি। তারপরে তোমাদের কার কোথায় ল্যাকিংস আছে আমি জানি না, যার জন্য একবারে বিস্তারিত। যারা ভালো তারা তো ভালোই, আর যারা একটু কম বুঝো, একটু দুর্বল কিসিমের আছো, তারাও আশা করি বিস্তারিত ব্যাখ্যাগুলো ভালো করে বুঝেছো। তো আমরা প্রাথমিক ভাবে হচ্ছে অধ্যায়ের শিরোনামের ব্যাখ্যা, উদাহরণ সহ আর সূত্র সিদ্ধান্ত সহ প্রথম টপিক্স আলোচনাটা শেষ করেছি। তারপরে পর্যায়ক্রমে আমাদের যে বড় বড় সমাধানগুলো রয়েছে বা একটু জটিল কঠিন তোমাদের কাছে যেটাই মনে হয়, সেগুলো আমরা খুবই সহজভাবে একবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ, মানে বেসিক থেকে একবারে অ্যাডভান্স এভরিথিং আমরা আলোচনা করব। এখন এখানে যা আছে এগুলো তোমরা বোর্ডে তুলে ফেলো। তাইলে আজকে আমাদের আলোচনা এতটুকুই। তো আগামী নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, খুদা হাফেজ।